তো গাইস আজকে আমরা ইন্ডিয়ান বাই ড্রাইভিং 3 থেকে যেতে চলেছি জিটিএ 5 এর শহরে মানে ফ্ল্যাঙ্কিং আর ফ্র্যাঙ্কের সাথে দেখা করার জন্য। তো ওখানে যাওয়ার পরে এমন কি হলো যে আমাদের এখানকার ফ্ল্যাঙ্কিং এ পুলিশে ওখানকার ধরে ফেলে। তো চলো দেখি আজকের এই ভিডিওতে, লেটস গো। তো গাইস আজকে আমরা যেতে চলেছি জিটিএ 5 এর শহরে মানে ওখানকার ফ্ল্যাঙ্কিং আর ফ্র্যাঙ্কের সাথে দেখা করার জন্য। আর একদম যে ছেড়ে চলেছি তা না গাইস, মানে একটু যাচ্ছি সিটিটা কেমন দেখতে আর ওখানকার ফ্ল্যাঙ্কিং আর ফ্র্যাঙ্কের সাথে দেখা করার জন্য। আর তার সাথে ওদের দুজনকেও আমাদের সিটিতে নিয়ে আসবো আর ওদেরকে দেখাবো যে আমাদের সিটিটা কেমন। তো গাইস এমনি আমরা এই সিটিটাকে ছেড়ে কোনোদিন ওই যেখানে যেতে পারি, কোনোদিনও যেতে পারবো না। তো গাইস ওখানে যাওয়ার জন্য না আমাকে কিছু ডকুমেন্ট তৈরি করতে হবে, ওখানে এমনি যাওয়া হবে না। তার জন্য আমাকে এখন যেতে হবে না পুলিশ স্টেশনে। চলো আমাদের গাড়িটা রাখা আছে, এখান থেকে আমরা চলে যাই এখন ডাইরেক্ট পুলিশ স্টেশনে। হ্যাঁ গাইস ঠিকই, কারণ এখানে ডকুমেন্ট ছাড়া কিন্তু যেতে পারবো না। কোনো হালুয়া তরকারি না যে বললাম আর জিটিএ 5 এর শহরে চলে গেলাম, আমাকে তার জন্য অনেক কিছু লাগবে গাইস, ডকুমেন্ট, আমার ছবি, আবার পাসপোর্ট। তো এখন তো সর্বপ্রথম আমাকে পুলিশ স্টেশন যেতে হবে, তারপর না আমাকে আরো অনেক জায়গায় যেতে হবে যেখানে আমাকে পুলিশ স্টেশনের শেয়ারগুলোই মনে হয় নিয়ে যাবে। তো চলো এখন তো আমি ডাইরেক্ট পুলিশ স্টেশনে ঢুকে পড়েছি। এবার এখান থেকে আমি এখন যাই, মানে কথা বলি যে কি ব্যাপারটাকে জানি, যেতে হলে আমাকে কি কি লাগবে। তো গাইস দেখো সামনে কতগুলো গাইস পুলিশ, মানে 4-5টা পুলিশ, মানে দুজনে সামনে থাকে আর বাদ বাকিগুলো পেছনে মানে ঘরের ভিতরে থাকে। তো চলো ঠিকই আছে, আগে আমরা ভিতরে যাই দে গাইস, আমি একটু কথা মতা বলি যে কি ব্যাপার চলছে। তো হ্যালো পুলিশ স্যার, স্যার আমাকে না একটা জায়গায় যেতে হবে। তো গাইস সবকিছু আমি বুঝিয়ে দিয়েছি, আমার সাথে একটা স্যার আছে, ও এখন আমার সাথে আমার গাড়ি করে যাবে আর এখন গিয়ে ও আমাকে সবকিছু বলবে কি কি করতে হবে। তো আমার গাড়ি করে ওকে এখন নিয়ে যাবো। গাইস আমি সবকিছু বললাম খুলে, ঠিকই বললে হ্যাঁ ঠিক আছে যাবা, কোনো অসুবিধা নেই। তার জন্য তোমাকে কিছু প্রসেস মানে ফলো করতে হবে আর কিছু ডকুমেন্ট বানাতে হবে, এই সবই বললো। আমার মনে হয় আমাকে কিছু ছবি টবিও তুলতে হবে গাইস। আমার মনে হয় এই স্যার বললো না আমাকে ওই সিটির মানে সামনে আলে যে সিটি গুলো আছে না সেখানে করে যেতে হবে, সবকিছু ওখানে করে দেবে। তো ওখানে সামনে না সিটির ভিতরে বললো একটা স্টুডিও আছে, মানে ওদের স্টুডিও আছে, তো সেখানে সবকিছু গাইস করতে হবে। তো এর আগে আমি এই সিটিতে কোনো সময় এইসব কিছু শুনিনি। আমার মনে হয় যখন ওরা বলছে মিথ্যে তো কথা বলবে না, চলো আগে গাইস দেখেই আসি। কি গাইস ওই সামনে ওই বিল্ডিং গুলো নাকি এইখানে করে নাকি এখানে আগে বলবে। তো আমি তো গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম। তো ওকে গাইস আমাকে মানে এইদিকে রাস্তায় আমি একটু চলেছিলাম। তো চলো গাইস এইদিকে রাস্তায় চলে এসেছি। এখন কোথায় করে ও আচ্ছা এইদিকে না, আচ্ছা এই যে বাড়িটা এটা তো ওল্ড হাউস। আবে यार গাইস এটা তো আমারই ওল্ড হাউস। আচ্ছা আমি বিক্রি করে দিয়েছিলাম, তারপর আমি কি জানি যে এখানে এরকম স্টুডিও। তার জন্য গাইস এই সিটির মধ্যে আমি বুঝতে পারছি না যে কোথায় এইসব আছে। আচ্ছা গাইস আমার কাছ থেকে বাড়িটা কিনে না ওরা এখানে স্টুডিও বানাচ্ছে, তার জন্যই তো আমি জানি না কিছু। তো গাইস সামনে তো একটা আমি লোক দেখতে পাচ্ছি আর এদিক দিয়ে মানে আমাকে ঢুকতে হবে। তো চলো গাইস। আবে यार আমি তো গেটটাকে খুলতেই পাচ্ছি না। আবে यार খুলে যা গেট। আবে यार হ্যালো কেউ গেটটাকে তো খুলে দাও। আরে यार কি হচ্ছে এটা, গেটটাই তো খুলছে না। আবে यार ভাই গেটটা তাড়াতাড়ি খোল। তো অলরাইট গাইস গেটটা তো খুলে দিয়েছে, চলো এবার ভিতরে যাও। আবে यार এখানে তো স্টুডিও পুরো ভর্তি হবে। এখানে তো ভাই গাইস দেখো আলাদাই সিন। এখানে গাইস দেখো ছাতার মতন, আর এইদিকে দেখো কতগুলো গাইস লাইট লাগানো, মানে এখানে মানে ছবি টবি মনে হয় তোলা হয়। আর টেবিলে দেখো একটা ডিএসএলআর ক্যামেরা আছে। ওই তো গাইস এবার আমার ছবি তুলছে। তো গাইস দেখো আমার এখন ফটো তোলা হচ্ছে গাইস, আমার তো খুবই নার্ভাস ফিল হচ্ছে। আবে यार গাইস দেখো আমাকে একটু মনে হয় এদিকে ঘুরতে হবে গাইস, দাঁড়াও আমাকে একটু ঘুরে যাই। হ্যাঁ ব্যাস আমাকে ঘুরতে হবে গাইস, দেখো কত বড় ক্যামেরায় আমার ছবি তোলা হচ্ছে। তো গাইস আমি ছবি তুলছি আর পুলিশ ওয়ালাটা আমাকে গাইড করছে, মানে কিভাবে ছবি তুলতে হবে সেটা বলছে। আবে यार গাইস আমাকে পেছন ঘুরে ছবি তুলতে হবে। আবে यार গাইস ঠিক আছে তুলো গাইস। এখানে দেখো চারিদিক থেকে আমার ছবি তোলা হচ্ছে, আবার এদিক থেকে তুলতে হবে। ঠিক আছে ছবি তোলা হয়ে গেছে, এবার চলো গাইস। তো গাইস সবকিছু ছবি তোলা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে দ্বিতীয়বার আবার পুলিশ স্টেশনে যেতে হবে, কারণ এই স্যার বলছে যে তোমাকে যাওয়ার জন্য মানে এখন আমাকে একটা মানে সই করতে হবে। আর সেই সইটার করার পরে আমি এই শহরটাকে ছেড়ে দিয়ে ওই শহরে যেতে পারবো। তো চলো গাইস ফটাক করে চলে যায়, তাড়াতাড়ি করে আমি সাইনটা করে নিয়ে তারপরে এই সিটিকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি চলে যায় জিটিএ 5 এর শহরে। তো লেটস গো গাইস, চলে যাই যে আমরা পুলিশ স্টেশনে। এবার তাড়াতাড়ি করে সাইনটা করে দিয়ে চলে যায় জিটিএ 5 এর শহরে। তো লেটস গো গাইস, সাইন তো আমরা করে ফেলছি, কিন্তু গাইস আমাকে না গাইস একটা প্রাইভেট প্লেন না জোগাড় করতে হবে, কারণ এখানকার প্লেন তো ইন্ডিয়ান বাই ড্রাইভিং থেকেই যায় এদিকে ওদিকে, কিন্তু তো জিটিএ 5 এর শহরে যায় না। তো আমাকে একটা প্রাইভেট প্লেন লাগবে। তো গাইস আমি শুনেছি মানে একটা ছেলে আছে এদিকে আমাদের সিটিতে, ও বলে রেন্টে বলে প্রাইভেট মানে ওই প্লেন দেয়, মানে ভাড়া দেয়, বুঝলে তো। চলো ওর কাছে যাই। তো অলরেডি গাইস এদিকে চলেও এসেছি। মানে গাইস ওই সামনে যে একটা বাড়ি দেখছো না, মানে এইগুলো না যে ভিলেজটা গাইস না, একদম না এইগুলো না, কারণ ওই যে সামনে একটা বাড়ি দেখতেছো ওখানে করে কিন্তু ওই ছেলেটা থাকে। কিন্তু গাইস একটা কথা আজব, মানে এই ছেলেটা না অনেক সিটি থেকে দূরে থাকে। আমার তো মনে হয় না বাড়ি দেখো এ কি করে প্লেন রাখে। গাইস ঘর তো তার মানে ঠিক আছে, কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। তাও একবার গাইস ওকে জিজ্ঞেস করি যে সত্যি করে পাওয়া যায় কিনা। এক মিনিট গাইস, এর ঘরটা দেখার ইসে আমার না গাড়িটাকে আমি রাস্তার মধ্যে দাঁড় করে দিয়েছি, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি একটু গাড়িটাকে না একটু আগিয়ে দিই, দাঁড়াও এই সামনে এখানে একটু ব্যাস এখানে এবার ঠিক আছে। তো চলো গাইস আই হোপ আমি একবার জিজ্ঞেস করে দেখি যদি এর কাছে কোনো প্লেন যদি থাকে সত্যি করে, তো আমি নিয়ে চলে যাব। হ্যালো ভাই সাহেব তোমার কাছে কি কোনো প্লেন আছে? আরে তুমি কি এইভাবে আমার ঘরে ঢুকে পড়ছো কেন, না কিছু বলে? আরে আমি শুনেছি তুমি বলে রেন্টে প্লেন ভাড়া দাও। হ্যাঁ আমি দিই, কিন্তু এখন কোনো প্লেন ফাঁকা নাই, সব প্লেন আমি রেন্টে দিয়ে দিয়েছি। আরে দেখে নাও স্যার, যদি একটু পাও তাহলে আমাকে বলো, আমার খুবই দরকার। আমি একটা জায়গায় যাব, মানে জিটিএ 5 এর সিটিতে যাব ফ্ল্যাঙ্কিং আর ফ্ল্যাঙ্কের সাথে দেখা করার জন্য। আরে আচ্ছা আমারও কিন্তু সেখানে যাওয়ার অনেক শখ, আমাকেও তুমি নিয়ে যাও। আমি কিন্তু তোমাকে প্লেন দিতে পারি, কিন্তু শর্ত আছে, আমাকেও কিন্তু নিয়ে যেতে হবে। আমি কিন্তু ফ্ল্যাঙ্কিং এর সাথে দেখা করার জন্য
অনেক এক্সাইটেড। আরে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, চলে আসো গাইস। এমনি তো আমি একা যাচ্ছিলাম, একজনকে পেয়ে গেলাম, আমারই ভালো হলো। আর হ্যাঁ, তবে প্লেনটা আমারই, মানে প্রাইভেট, আমার নিজের, ওটা আমি কাউকে রেন্টে দিইনি। তুমি যাবে বলে আর আমি দেখা করবো বলে আজকে আমি তোমাকে এই প্লেনটা দিলাম, মানে ওটা আমার পার্সোনাল, আমি নিজেই ইউজ করি। ও আচ্ছা আচ্ছা, আমারও ভালো হলো, এদিকে ঠিকই আছে, চলো একসাথে যাবো দুজন, কি আছে। তো গাইস যেমনটা হলো গাইস, আমি একাই যেতাম, তো একে নিয়ে যাচ্ছি, আমার এমনিতেও ভালোই হলো। তো চলো গাইস, এখন আমরা যাবো ডাইরেক্ট এয়ারপোর্টে, ওখানে ওর কিন্তু প্লেনটা আছে। তো লেটস গো গাইস। এই দেখো গাইস এয়ারপোর্ট, আর এখান থেকে আমাকে ব্যাকে নিতে হবে। আর এই দেখো ভাই, দেখো প্লেনটা মানে ইয়েলো কালারের, এই প্লেনটা নাকি ওর। আবে यार গাইস, এত ছোট প্লেন, আমি ভেবেছিলাম অনেক বড় প্লেন হবে, কিন্তু এটা তো অনেকই গাইস ছোট। এটা আসলে কি যাবে অদূর? তো গাইস কোনো ব্যাপার না, আমাকে ওখানে তো যেতেই হবে, নাহলে তো কিছু করার না গাইস। আমি সবকিছু করে ফেলেছি গাইস, এখন এটাতে আমাকে যেতে হবে, আমার শুধু যাওয়া নিয়ে কথা। কিন্তু গাইস আমি হেলিকপ্টারও যেতে পারতাম, যেহেতু আমার কাছে হেলিকপ্টার আছে, তবে হেলিকপ্টার না ওখানে যাওয়া এলাও নাই, তার জন্য আমাকে না এই প্লেনে যেতে হবে। কিন্তু প্লেনটা একটু ছোট, তবে চলো গাইস কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট করে চলে যাবো গাইস। মানে আমার এই ছোট নিয়ে অত বেশি অসুবিধা, আমার এইটা অসুবিধা আছে, এইটা যদি যেতে যেতে কিছু হয়ে যায় গাইস, ওইটা আমার ভয় করছে। এত ছোট প্লেন অদ্ভুত যেতে যেতে যদি কিছু হয়ে যায়, তবে এই মানুষটা বলছে এই প্লেনে আমি জিটিএ 5 এর শহরে গিয়েছি, কিন্তু ওরা ফ্ল্যাঙ্কিং এর সাথে কোনোদিন দেখা করতে নেই, ফ্ল্যাঙ্কিং আর ফ্ল্যাঙ্কের সাথে, তার জন্য আজকে আমার সাথে গিয়ে দেখা করবে। তো গাইস চলো, এখন এত প্লেনে বসে গেছে, এবার প্লেনটাকে না চালানো যাক, চলো দেখি এই প্লেনটা কতদূর উড়ে। তো লেটস গো গাইস, আমি প্লেন স্টার্ট করে দিয়েছি, আর গাইস রানিং হচ্ছে, এবার দেখি গাইস কতদূর যাওয়ার পর প্লেনটা উড়ে। আমি এমনিতেই প্লেনটাকে একবার উপরে তুলাচ্ছি, অবে আর গাইস প্লেনটা তো ডাইরেক্ট উপরে উঠে বললো গাইস, প্লেনটা সত্যি অনেক ভালো। তো গাইস আমি ভেবেছিলাম যদি এটা কোনো জায়গায় আটকে যায়, মানে কোনো জায়গায় টক্কর খেয়ে যায়, তার জন্য আমি প্রথম থেকে এই প্লেনটাকে উড়ানোর চেষ্টা করছিলাম। আর হ্যাঁ গাইস, এটা সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তো গাইস আমরা চলে এসেছি এই দেখো জিটিএ 5 এর শহরে। তো গাইস দেখো কত বড় সিটি গাইস, অনেকক্ষণ মানে উড়ার পর, মানে ফ্লাই করার পর আমরা অবশেষে কিন্তু পৌঁছেই গেলাম। তো এখন সবার প্রথমে এই বড় সিটির মধ্যে আমাকে একটা এয়ারপোর্ট দেখতে হবে, যেখানে আমার প্লেনটাকে ভালো করে ল্যান্ডিং করতে পারি। কিন্তু ভাই কোথায় করে যে আমি এয়ারপোর্টটাকে পাবো, দাঁড়াও এই বান্দাটাকে জিজ্ঞেস করি একবার। তো গাইস এই দেখো এয়ারপোর্টে চলে এসেছি, আর গাইস এয়ারপোর্টটা ছোট মনে হচ্ছে না, এত বড় শহরে এইটুকু মাত্র এয়ারপোর্ট। তো গাইস চলো কোনো ব্যাপার না, এখন আমি ল্যান্ডিং এর দিকে ফোকাস দিই। আবে আর গাইস মনে হচ্ছে দেখো যত আমি কাছে আসছি না, তত এয়ারপোর্টটা অনেক বড় হয়ে যাচ্ছে। আবে গাইস আমি তো ভুলেই গেছি, আমি উপরে থাকলে যে জিনিসগুলো ছোটই লাগবে। দেখো গাইস এখন কত বড় এয়ারপোর্টটা। চলো গাইস এখন ভালো করে ফোকাস দিই, ভালো করে আমাকে ল্যান্ডিং করতে হবে, নাহলে কিন্তু শেষ। তো গাইস ফার্স্ট টাইম কিন্তু আমি না জিটিএ 5 এর শহরে কিন্তু এয়ারপোর্টে ল্যান্ডিং করছি গাইস, এর আগে কোনো আমি সিটিতে আসিনি, তো পারফেক্ট ভাবে একটা ল্যান্ডিং করতে হবে আমাকে। ওকে ওকে, ওবে यार গাইস, ওবে यार আমার তো প্লেনটা পুরোপুরি গাইস ক্র্যাশই হয়ে গেল গাইস, আমাকে তো মানে টাকা আজকে দিতেই হবে। তো চলো গাইস আগে নেমে যাই। আর গাইস আবে यार কিসের আওয়াজ না, আবে यार পুলিশের গাড়ি কেন আসছে এখানে? আবে তেরি গাইস, পুলিশের গাড়িগুলো দেখো গাইস এইদিকে আসে, এখানে একটা গাড়ি না গাইস, অনেকগুলো কিন্তু পুলিশের গাড়ি এদিকে ওদিকে। আচ্ছা গাইস আমি মনে এদের কাছে পারমিশন নিতে হতো, মানে আমি এখানে যে ল্যান্ডিং করলাম প্লেনটা, সেটা কিন্তু আমি পারমিশনে নিইনি গাইস, ডাইরেক্ট ল্যান্ডিং করে দিয়েছি। তো গাইস পুলিশগুলো দেখো গাইস, দেখো অ্যাটাক করছে কিন্তু গান দিয়ে গাইস। আবে यार গাইস এখন আমাদের সাথে যে কি হতে চলেছে। তো গাইস এখনই আমরা না মাইকেলের সাথে পুলিশদের কথা বলে দিয়েছি, তো এখন পুলিশরা আমাকে নিয়ে চলে যাচ্ছে মাইকেলের বাড়িতে। গাইস পুলিশরা তো জানতো না আমরা কে, তো আমরা প্রথমে বললাম ওদেরকে যে মাইকেল আর ফ্র্যাঙ্কের সাথে দেখা করতে এসেছি। তো এখন আমি ফোনও লাগিয়ে দিয়েছিলাম, তো এখন আমাকে নিয়ে যাচ্ছে এরা। তো গাইস দেখো এরা কিন্তু এখনই নিয়ে যাচ্ছে আমাকে, এরা মানে নিজেই নিয়ে যাচ্ছে ফ্ল্যাঙ্কিং এর বাড়িতে। আর দেখো গাইস এগুলো দেখো এদের হচ্ছে এদের এরিয়া। আর দেখো এখানে তিনটে গাড়ি না পুরোপুরি আমাদেরকে রাখতেছে গাইস, বিরাট বিরাট ভাব লাগছে গাইস। এটা মজার বিষয়, দেখো যতগুলো এখানে গাড়ি আছে না, এই যে পুলিশের গাড়িগুলো আওয়াজ করছে, আর যতগুলো গাড়ি আছে না গাইস সাইড দিয়ে দিয়েছে। সামনে একটা গাড়ি আছে দেখো, এই দেখো আওয়াজ হবে, দেখো সাইড হয়ে যাবে। এই দেখো গাইস, দেখো গাইস কি সুন্দর গাইস সাইড হয়ে গেল। এখন চলো গাইস আমরা চলে যাই। তো গাইস এখানে আমরা এখন চলে এসেছি ফ্ল্যাঙ্কিং এর বাড়ির সামনে, মানে ফ্র্যাঙ্কের বাড়ির সামনে। আর এখানে পুলিশ ওয়ালারা কিন্তু আমাকে সেফলি মানে দাঁড় করে দেয় গাইস। এখানে দেখো একটা রোলস রয়্যাল দাঁড়িয়ে আছে, মানে এটা ফ্ল্যাঙ্কের আর এখানে গাইস রিয়েল ফ্ল্যাঙ্কিং এর কাছে আছে নিনজা S2 আর হবে আর গাইস সত্যি অনেক বড় লোকের সিটি। তো লেটস গো গাইস, চলো এখন আমরা ফ্ল্যাঙ্কিং এর বাড়ির ভিতরে যাই আর দেখি যে ফ্ল্যাঙ্কিং আর ফ্ল্যাঙ্ক কোথায় আছে। তাছাড়া আমি ফোন করে ওদেরকে বলেছিলাম যে আমি আসছি। আর গাইস বাড়িটা দেখো গাইস পুরোপুরি কাচের গাইস, আর নিচে দেখো গাইস সুইমিং পুল দেখতেই পাচ্ছ। হবে আর গোটা কাচে ভর্তি গাইস বাড়িটা। পেছনে দেখো গাইস বসার জন্য মস্ত একটা সোফা ফোফা লাগানো আছে। চলো এবার নিচে যাই। আর গাইস এদিকে দেখো গাইস সুইমিং পুলটা, যেটা আমরা উপর থেকে দেখছিলাম। এই গাইস হবে আর জল কত ঠান্ডা গাইস। হবে আর কিন্তু গাইস ওটা কোথায় গাইস? সামনে আরেকটা সুইমিং পুল। আমার মনে হয় গাইস এটা ছোট একটা সুইমিং পুল, আর এটা মনে হয় অনেক গাইস একটা বড় সুইমিং পুল, আর অনেক গভীর হবে গাইস। আমি তো গাইস পড়ে গেলে মানে ডুবেই যাব। বাকি গাইস আমার লজ্জাও লাগছে না গাইস, নিজের বাড়ির মতনই গাইস ঘুরে বেড়াচ্ছি। আর ওই যে গাইস ফ্ল্যাঙ্কিং, আরে ফ্ল্যাঙ্কিং ভাই কেমন আছো? এদিকে আসো তাড়াতাড়ি। হবে এদিকে আমি পেছনের দিকে। তো গাইস ফ্ল্যাঙ্কিং এর সাথে আমি কথা বলে নিয়েছি, আর এখন এই ফ্ল্যাঙ্কিং আমাকে নিয়ে যাচ্ছে মাইকেলের কাছে। আর এদিকে এই যে বান্দাটাকে নিয়ে এসেছি না যার প্লেন, সে কিন্তু একমাত্র মাইকেলের সাথে দেখা করার জন্য এসে, তো এরও কাজ হয়ে যাবে গাইস। তো চলো, আমার তো মনে হয় গাইস এই যে ফ্ল্যাঙ্কিং না খালি ওই নিনজা স্টোরি আছে, বাদ বাকি তো আমি অন্য কোনো গাড়ি বাইরে দেখিও নি। তো গাইস চলো এখন ফ্ল্যাঙ্কিং
দিকে নিয়ে যাচ্ছে। তো দেখি এখন আমি কিসে করে যাই। আর গাইস 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 এইটা কি গাইস, আমি তো গেটের বাইরে থেকে দেখছি গাইস এটা একটা ডিফেন্ডার গাইস, এটাকে পুরোপুরি মডিফাই করে যার কতটা কুল লাগছে আবে यार। তো গাইস এই এখন আমাদেরকে ডিফেন্ডার করে নিয়ে চলে যাবে সিধা মানে সুজা একবারে মাইকেলের পাশ মানে কাছে। তো লেটস গো গাইস, চলো এখন আমি যাওয়া যাক মাইকেলের কাছে। আবে यार গাইস গাড়িটা একবার দেখো কত মজা লাগছে। আবে 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 এত আস্তে চালা ভাই, আরাম করে চালা, এত জোরে চালাস না গাইস। অনেকই জোরে কিন্তু ডিফেন্ডারটাকে চালাচ্ছে। তো চলো গাইস এমনিতে ঠিকই আছে, জোরে চালাচ্ছে তো চালাচ্ছে, একটু মজাও লিয়া যাক। আর গাইস দেখো সিটিটা কতটা গাইস কিউট আর কতটা রিয়েলিস্টিক। আরে এক সেকেন্ড গাড়ি, এই গাড়িটা কে চালাচ্ছে? আরে হোটেলে গাইস এটা ডিফেন্ডার, তোর উপর দিয়ে চলে গেলে গাড়ি চিপকে যাবে গাইস। যাই বলো তাই বলো, ফ্ল্যাঙ্কিং কিন্তু হেভি জোরে গাড়ি চালাচ্ছে আর হেভি কুল ভাবেও গাড়ি চালাচ্ছে। আর আমরা চলে এসেছি একটুই কাছে। ওয়েট 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 ওয়েট, এটা কি হচ্ছে গাইস? আবে 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 দাঁড়ালো কেন? আবে আবে গাড়িটা তুই চলে জানা রে, কি করছে গাইস? কিছু তো বুঝতে পারছি না। আবে আর গাইস ঝামেলা হচ্ছে, এ কিন্তু বেরিয়ে করতে চাইছে না গাইস, গাড়ি মানে যাচ্ছেই না। আবে 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 ফ্ল্যাঙ্কিং নামলো, কি ব্যাপার, কি হচ্ছে? আবে আবে গান ব্রেক, আবে গাইস শুট করে দিয়েছে তো সুজা। আবে यार এদের পাওয়ারই কি গাইস, দেখো নেক্সট লেভেল গাইস, ডাইরেক্ট গাইস গাড়িতে শুট করে দিয়েছে, ভয়ে গাইস পালিয়ে গেল। আবে আর গাইস যাই হোক গাইস শুটটা করেছে কাছে করেছে, অন্য কোনো অসুবিধা নাই। তো চলো গাইস এই দেখো ফাইনালি গাইস এই দেখো চলে এসেছে মাইকেলের বাড়ি। আর গাইস দেখো বাড়িটা কতটা সুন্দর। তো গাইস এখানে দেখো অটোমেটিকলি ডোর মানে সেন্সরের সাথে ওপেন হয়ে যাচ্ছে। আর গাইস দেখো চলে এসেছে ওর বাড়িতে। আর এই দেখো গাইস এটা মনে হয় যে মানে বাড়ির সিকিউরিটি গার্ড মানে সব দেখাশোনা করে। আর গাইস বাড়িটা দেখো অনেকটা কুল আর অসাম না গাইস, বাড়িটা কিন্তু অনেক কিউট। আর আমি বললাম ফ্ল্যাঙ্কিং কে, রিয়েল ফ্ল্যাঙ্কিং কে যে ফোন করে দেখতে মাইকেল কোথায়। বাকি ফ্ল্যাঙ্কিং বললো যে ও আছে সামনে একটা বাড়ির মানে এই সামনে পেছনেও কি একটা কাজ করছে। তো চলো যাই তাড়াতাড়ি গাইস। এটা হচ্ছে মাইকেলের সেই পেছনের মানে বাড়ির ব্যাক সাইড। আর এই দেখো এটা হচ্ছে ওর কার গাইস, কত কিউট গাইস। ওই কারটা মানে ওরই না, কার যায় না, তবে ওর বাড়িতে আছে। আমিও পাগল, ওরই তো কার হবে গাইস। ওই দেখো গাইস মাইকেল চলে এসেছে গাইস, দেখো হবে यार। তো ফাইনালি মাইকেলের সাথে দেখা গেল। এখন মাইকেল আর সবাই মিলে না আমাদেরকে মানে ওদের সিটিটা অনেক তো বড়, আমাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছে সিটিটা পুরোটা দেখানোর জন্য। তো লেটস গো গাইস এখন আমরা যাই। আর ততক্ষণে তোমরা ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব। আবে আবে গাইস পুলিশ চলে আসছে কেন? আবে আর কি হলো এখানে? আবে তেরে গাইস এটা কি হচ্ছে? কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। দাঁড়াও 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 গাইস, এক মিনিট আমি পেছনে গাড়ির পেছনে একবার লুকিয়ে যাই। দাঁড়াও, নাহলে কিন্তু শুট করে দিতে পারে। আমার মনে হচ্ছে গাইস মাইকেল যেই গাড়িতে শুট করেছিল তারা কিন্তু কমপ্লিট করে দিয়েছে। আর এখানে কিন্তু পুলিশ চলে এসেছে।